দর্শক, কেমন হয় বলুন তো? যদি ঘরে বসে এভাবে বিস্কিট বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর দোকান থেকে কেনাই লাগে না। হ্যাঁ, আজকে আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিকাল হলে আমার অনেক ক্ষুধা লাগে আর মাথার মধ্যে ঘুরতেই থাকে যে আমি কি রেখে কি খাবো। যেহেতু বাসায় আটা রয়েছে তাই আমি চিন্তা করলাম যে আটা দিয়ে দেখি আমি বিস্কিট বানাতে পারি কিনা। তাই হচ্ছে আমি ঝটপট আটা, চিনি, ডিম নিয়ে বসে পড়লাম বিস্কুট বানানোর জন্য। আমি এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমেই, তারপরে হচ্ছে এখানে একটু চিনি গুলিয়ে নিলাম। এখানে 4 চা চামচ চিনি রয়েছে। আপনারা চাইলে যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনি বেশি করে চিনি নিতে পারেন, সমস্যা নাই। আর এখানে 2টা ডিম দিয়ে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়েছিলাম যেন খামিটা একটু খাস্তা হয়। আর হচ্ছে 2টা ডিম দিয়ে আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এভাবে গোল গোল করে একটু বিস্কুটের শেপ দিতে চাচ্ছিলাম। এখানে হচ্ছে একটা স্টিক দিয়ে আমি এরকম ভাবে করে নিয়েছি। চলে আসলাম সরাসরি রান্নাঘরে। এসে পরিমাণ মতো তেল দিলাম। এখানে কিন্তু খুব বেশি তেল লাগে না এই বিস্কিট গুলো বানানোর জন্য। আমি এখানে একটা টেস্টিং স্টিক দিয়ে আমি এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এগুলো অনবরত উল্টাতে পাল্টাতে হবে, না হলে হচ্ছে পুড়ে যাবে। একটা সুন্দর বাদামি রং পেতে হলে অবশ্যই সর্বক্ষণ এই স্টিক দিয়ে হচ্ছে উল্টাতে পাল্টাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে একদম বিস্কুটের মতো। আর কি বলবো, রান্নাঘর পুরো ঘ্রাণে ভরে গেছে। এতটাই ঘ্রাণ আসছিল আমি আর লোভ সামলাতে পারিনি, আমি চট করে খেয়ে নিলাম। চলুন এবার রিভিউটা জেনে আসি। এখন দেখি আমার বিস্কুটটি কেমন লেগেছে সবার কাছে। হ্যাঁ, রিভিউ পজিটিভ এসেছে, সবার কাছে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও বিকালে এভাবে বানিয়ে নিতে পারেন চায়ের সাথে ঝটপট বিস্কুটটি। যে বানাতে ওভেন লাগে না, অনলি চুলায় আপনারা সুন্দর করে বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।